শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি পম্পা, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ দিন হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা হচ্ছে সকাল 6টা। এখন কিন্তু আমার সমস্ত সংসারে বাসি যে কাজকর্ম থাকে সব হয়ে গেছে, কারণ বরমশাই হচ্ছে ডিউটি বেরোচ্ছে, যাচ্ছে দুর্গাপুরে, আসবে 10 দিন পরে। এবার ও সকালবেলা ডিউটি বেরোবে, বাসি ঘরে তো আর বেরোতে দিতে পারি না, ওই জন্য ও বেরোনোর আগেই সমস্ত বাসি কাজকর্ম আমার হয়ে গেছে। আর টিফিনে ওকে দিলাম দই আর চিড়ে। দই আর চিড়েটা মিক্স করে দিলাম না, কারণ ঘাঁটাঘুটি করে দিলে নষ্ট হয়ে যেতে পারে। খাবে ও অনেক বেলায়, মানে এই 10টা 11টার দিকে খাবে, আর এখন সকাল 6টা বাজে, নষ্ট হয়ে যেতে পারে ঘাঁটাঘুটির কারণে। ওই জন্য ওরকমভাবেই দিয়ে দিলাম, ও যখন খাবে মিক্স করে নেবে। যেহেতু ও 10 দিন থাকবে না, তার জন্য কিন্তু দেখো 2খানা ব্যাগ হয়েছে, মানে জামা কাপড়, বিছানার চাদর, আরও অনেক জিনিস নিয়েছে, ওই কারণে কিন্তু 2খানা ওর ব্যাগ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, তোমরা সবাই সঙ্গে থেকো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না হবে হচ্ছে বরবটি আলুর তরকারি আর হচ্ছে ঢ্যাঁড়সের সর্ষে ঝাল। দেখো, সেই রবিবারে বরবটিগুলো সবজি আনা হয়েছিল, আর বরবটিগুলো কিন্তু এখনও একই রকম একদম ফ্রেশ আছে, যদিও খুব একটা বেশি দিন হয়নি, রবিবার থেকে বৃহস্পতিবার, তাও কিন্তু দেখো টাটকাই আছে। আর জানো তো, আজকের ওয়েদারটা একদম সকাল থেকে বেশ মোটামুটি ভালো, অন্যান্য দিনের থেকে মানে গরমটা একটু কম লাগছে, যেহেতু গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য ওয়েদারটা বেশ ভালো আছে। আর এইদিকে দেখো, আমার সবজি কেটে ধুয়ে সব রেডি করে দিয়েছি, মা এটা করুক ততক্ষণ, তারপরে হচ্ছে ঢ্যাঁড়সের রেডিটা করে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ কড়া বসিয়ে দিয়েছে, তেলও দিয়ে দিয়েছে, গরম হোক, মা এটা করতে থাকুক, ততক্ষণ একটু চায়ের পর্ব চলুক, তারপরে বাকি সর্ষে মানে ঢ্যাঁড়সটা ওটা একটু পরে করছি। হাওয়াও আছে আর ঠান্ডাও আছে। জামা ষষ্ঠীতে খুব একটা গরম ছিল না, যতটা গরম গত কয়েকদিনে ছিল। চারিদিকটা ফাঁকা না, ওই কারণে একটু হাওয়া দিলে, মানে বৃষ্টি হওয়ার পর একটু হাওয়া দিলে একদম ঘর পুরো ঠান্ডা এসির মতো। শুনেছিলাম দাঁড় কাক ডাকলে নাকি অশুভ, আর আজকে শুনতে পাচ্ছ? আর সকাল থেকে আজকে দাঁড় কাকটা আ এমন শুরু করে ডাকছে, কি রাগ ধরছে কি বলবো, শুনতে পাচ্ছ ভিডিওতে? বিরক্ত কর। হ্যাঁ গো, সবজি ধোয়ার জলটা ফেলে দেবো না, জানো তো, ও বলে গেছে যে পুঁই শাকে তো বেশি করে জল লাগে, একটু জল ঠল দিও, দিয়ে দিলাম, ব্যাস। চলো, তো মোটামুটি দেখো এটা কষিয়ে একটু জল ঢেলে দিলেই হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সের সর্ষেটা বেটে দেবো। ওটা খালি করে দিই। আজ হচ্ছে বাবা স্কুলে যাবে, ওই জন্য বাবা হচ্ছে বাবার স্কুল হচ্ছে স্কুটার হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে। বাবার স্কুল কদিন ছুটি ছিল। আমাদের সর্ষে এতটুকু দিচ্ছে, বেশি সর্ষে ভালো লাগে। সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মায়ের হচ্ছে ভাত নেমে গেছে, আর এদিকে দেখো আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে। এবার এখানটা হচ্ছে আমার রান্নাঘর সব কাজ শেষ, এবার এখানটা পরিষ্কার করে আটা মেখে নেবো। সময় হচ্ছে 9টা 20, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাবা খেতে বসবে তো, মা ওই যে ভাত বাড়ছে। একবার মা সর্ষেটা দেখান মা, এই হচ্ছে
ঢেঁড়সের সর্ষে ঝাল, আর এখানে আছে বরবটি আলুর তরকারি। আর আমি হচ্ছে আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো, মানে বাবার খেতে খেতে আমার রুটি করা হয়ে যাবে। আর ভাই করছে দেখি, চলে দেখাই। ভাই হচ্ছে পাখির ঘর পরিষ্কার করছে। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট, বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছে। আর আমি আর মা টিফিন নিয়ে বসে পড়েছি। গতকাল রাতে ঘুগনি হয়েছিল, সেটাই নিয়েছি, তরকারি আর নিলাম না। আর এই ঘুগনিটা এত সুন্দর খেতে হয়েছিল, ঘুগনিটা খেতে খেতে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন মামার বাড়ি ঘুরতে যেতাম, তখন মামার বাড়ি থেকে কিছুটা দূরে একটা ঘুগনির দোকান ছিল। সব বন্ধুরা মিলে, মামাতো বোনেরা মিলে সবাই ঘুগনি আর ডিম সিদ্ধ খেতে যেতাম। সে কী যে আনন্দ, কী যে একটা সুন্দর দিন ছিল, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রায় টাইম মনে পড়ে, জানো তো, ছোটোবেলার কথাগুলো। যত বড় হই তত মনে হয় কেন বড় হচ্ছি। আর যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হব। সত্যি যখন যেই জিনিসটা মধ্যে থাকি আমরা, তখন কিন্তু সেই জিনিসটা আমরা উপভোগ করতে পারি না। সেই সময়টা পেরিয়ে যাবার পর সেই জিনিসটার যে মূল্য, যে কদর, তারপরে গিয়ে আমরা বুঝি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ঘর দর পরিষ্কার করার পালা। মানে সকাল থেকে যা যুদ্ধ চলে, তারপরে তো ঘর দর নোংরা হবেই, তাই না বলো? তো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে, যেটা আমার প্রত্যেক দিনের কাজ, সেটাই করে নিচ্ছি। ঘর দরগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই কাজটা আমাকে প্রত্যেক দিন এখন মনে করে করতে হবে। মানে শাকের লাল শাকের দানাগুলো রোদ্দুরে দিতে হবে, নাহলে কি বলো তো, প্লাস্টিকে থাকলে না পচে যাবে। সময় এখন বিকেল 5:30 বাজে। আজকে দুপুরে কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছি, জানো তো। সেই ভোর 5টা নাগাদ উঠেছিলাম, সেই কারণে দুপুরে অনেকটা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ভাবলাম যেই কাজগুলো সকালে এই যে অভাবের তাড়নায় হয়ে ওঠে না, সেইগুলো এখন করে ফেলি। এই যে বিছানার চাদর চেঞ্জ করা, এটা এখন চেঞ্জ করে নিই, কারণ সকালের দিকে হয়ে ওঠে না ঠিক, যা তাড়াহুড়োর মধ্যে থাকি। তো চাদর চেঞ্জ করে পেতে দিয়েছি, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এই টেবিলের কভারটা, এটাও পেতে দেবো। তার আগে যা শোপিসগুলো আছে, টিভিটা সব মানে মুছে মাছে একটু পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে অন্য একটা টেবিল ক্লথ পেতে দেবো। কারোর বাড়িতে যদি বেল গাছ থাকে, বেল ফুলের গাছ, বেল ফুল কয়েকটা তুলে ঘরের মধ্যে রেখে দাও, আর রুম ফ্রেশনার লাগবে না। আজকে খুব একটা ফটো নেই, যে কটা পেয়েছি সে কটাই ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। পুরো ঘরটা সারা রাত বেল ফুলের গন্ধে ম করবে। এইবার দেখো দেখি ঘরটা ঠিক কেমন সুন্দর লাগছে। টেবিলের কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ বালিশের ওয়ারগুলো একটু অন্য কালার, কারণ এই চাদরটা না আমার বউ হাতে পাওয়া চাদর, কোনো শেড ছিল না, সিঙ্গেল চাদর ছিল, ওই জন্যই অন্য বালিশের ওয়ারগুলো লাগাতে হয়েছে। তারপরে বসে পড়েছি একটু স্কিন কেয়ার করতে। তো এই স্কিন কেয়ার দেখেই আজকের ব্লগটা শেষ করবো ভাবছি। তাহলে বন্ধুরা, যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যেও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর অন্যকেও খুব ভালো রেখো। দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।